এই যে দেখতেই পাচ্ছ বাইরে এই যে পানি হচ্ছে, ঝিমঝিম করে পানি হচ্ছে। কালকে থেকে আজকে খুবই নিম্নচাপ। কালকে তো তোমাদের আন্দোলন হলো কলকাতাতে, খুবই নিম্নচাপ। নিম্নচাপের মধ্যে স্যারদের কাছে অসংখ্য শুক্রিয়া এবং অসংখ্য ধন্যবাদ স্যারদের কাছে, যে এতগুলো স্যার এই ঝড় বৃষ্টির মধ্যেও এসেছিলেন এবং আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। স্যাররা না থাকলে হয়তো আন্দোলনটা অতটা মজবুত হয়তো হতো না। আন্দোলনে কিছু কিছু খোঁজখবর পাওয়া গেল। কিছু কিছু স্যার কিছু কিছু কথা দাবি করছেন, যেমন কিছু স্যার বলছেন 2000 2500 প্লাস ছাত্র ছিল, কিছু স্যার বলছেন না 5000 প্লাস ছাত্র ছিল। যাই হোক, ছিল ছাত্ররা। তো এতটা খারাপ পরিস্থিতির মধ্যেও যে এতগুলো ছাত্র গিয়েছিল, এতগুলো ছাত্র যে গিয়েছে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেটাই অনেক, সত্যিই অনেক। হ্যাঁ, এটার মানে কি বলবো, এটার কৃতজ্ঞতার শেষ নেই। স্যাররা এত কষ্ট করে ওই যে বৃষ্টির মধ্যেও আন্দোলনটা বন্ধ না করে ওইভাবে কন্টিনিউ করে নিয়ে যাওয়াটা, মানে স্যারদের কাছে মানে বলে বোঝাতে পারবে না কতটা ধন্যবাদ স্যারদের জানানো উচিত। স্যারদের কাছে অসংখ্য ধন্যবাদ। নিজেদের এই বৃষ্টির মধ্যে নিজেদের শরীরকে কষ্ট দিয়ে এই আন্দোলনটা পরিচালনা করার জন্য অবশ্যই স্যারদের কাছে অসংখ্য ধন্যবাদ। ছাত্রদের কাছেও অসংখ্য ধন্যবাদ, যারা এত কষ্ট করে ওই ঝড় বৃষ্টির মধ্যেও ট্রেনের ধাক্কা খেয়ে ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখা যাক এবার পিআরবি কতটা তাড়াতাড়ি তোমাদের রেজাল্টটা প্রকাশ করে, আর তোমাদের রেজাল্টের কি ফলাফল আসে সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। স্যাররা দাবি করছেন এবং পিআরবিও একটু নড়ে চড়ে বসেছে, গভর্নমেন্টের কানেও পৌঁছিয়েছে। এতগুলো ছেলে একসঙ্গে রাস্তায় আন্দোলনে নেমেছিল রেজাল্টের দাবিতে, তো সরকারের কানেও পৌঁছেছে। শুধু একটাই নেগেটিভ ফল্ট, যে কোনো মিডিয়া ওখানে উপস্থিত ছিল না এবং কোনো মিডিয়া কিন্তু অত বড় একটা আন্দোলনকে কভারেজ করেনি। কারণ অন্যান্য ছোটোখাটো যাই কিছু রাজনৈতিক আন্দোলন হোক না কেন, সেটাকে কিন্তু মিডিয়া ঠিকই কভারেজ করে, কিন্তু একটা স্টুডেন্টের এত বড় একটা আন্দোলন হলো, তো সেটাকে মিডিয়া কোনো কভারেজ দেয়নি। তো সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তবে এটা নিয়ে একটুখানি মনটা খারাপ। তাছাড়া যথেষ্ট সুন্দর আন্দোলন হয়েছে এবং স্যাররা যথেষ্ট আমাদের পাশে থেকে সাপোর্ট করেছেন। স্যারদের কাছে আবারও অসংখ্য ধন্যবাদ, যে ছাত্রদের পাশে এরকমভাবে আছে বা এরকমভাবে যে চলছে। স্যারদের কাছে মানে অসংখ্য ধন্যবাদ। সারা জীবন স্যাররা আমাদের পাশে এরকমভাবে থাকবে। তো ছাত্রদেরকেও বলবো, স্যারদেরকেও সম্মান জানানোর জন্য এবং স্যারদের কাছে শুকরিয়া আদায় করার জন্য। হ্যাঁ, স্যারদের কাছেও মানে অসংখ্য ধন্যবাদ স্যারদের কাছে। হ্যাঁ, তো সেই জন্যে আন্দোলনটা যতটুকু হয়েছে অবশ্যই সফল হয়েছে, সরকারের কানেও গিয়েছে এবং পিআরবি একটু নড়ে ছড়ে বসেছে। পিআরবিও চাচ্ছে হয়তো আগস্টের মানে 20 থেকে 30 তারিখের মধ্যে, আর না হলে মানে তোমার হচ্ছে সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখের মধ্যে, এরকম সময়ের মধ্যে হয়তো শোনা যাচ্ছে যে হয়তো রেজাল্ট দিতে পারে বা দিয়ে দেবে। কারণ সরকার এবং পিআরবি বোর্ড দুজনেই নড়ে চড়ে বসেছে, রেজাল্টটা দিতেই হবে। ছাত্রদের এতদিনকার আর্তনাদ, এতদিনকার কষ্ট, আজকে 3টে বছর হতে চললে এই রিক্রুটমেন্টটা এখনও কমপ্লিট করাতে পারেনি গভর্নমেন্ট। তো সেটার জন্য অবশ্যই সরকারের একটু নড়ে চড়ে বসাটা উচিত এবং বসাটা স্বাভাবিক এবং উচিত। তো সরকারের কাছে অনুরোধ থাকবে যতটা তাড়াতাড়ি সম্ভব রেজাল্টটা প্রকাশ করে যেন ছাত্রদের জয়েন করিয়ে নেয়, এটুকুই অনুরোধ থাকবে।